হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে আমি মর্নিং ওয়াক করার জন্য বাড়ির পাশেই আমাদের একটা সুন্দর পার্ক আছে, সেখানে গেছিলাম। আর অক্টোবর নভেম্বর মানেই বুঝতে পারছো এখানে এখন ফল সিজন। আর এই অটামের পাতাগুলো যখন ঝরে ঝরে পড়ে এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। হাঁটতে হাঁটতে আমার চোখ সারাক্ষণ পাতার দিকেই যাচ্ছে। হরেক রকমের কালারের নানান রকম পাতা চারিদিকে পড়ে রয়েছে। আর এই গাছগুলোকে মানে এক সপ্তাহের মধ্যে পুরো খালি হয়ে যেতে দেখছি আমি। মানে এক সপ্তাহ আগেও গাছগুলোতে পুরো হলুদ পাতায় ভর্তি ছিল, আর এখন দেখো প্রায় খালি হয়ে গেছে, পাতাগুলো সব মাটিতে ঝরে পড়ে গেছে। এত বড় বড় গাছ, এত রকমের কালার হয় এখানে প্রত্যেকটা সিজনেই। এখন হলুদ হচ্ছে, আবার কালকেই দেখবো মাটিতে পড়ে গেছে, তারপরে আস্তে আস্তে ব্রাউন, তারপর আবার নতুন করে কচি পাতা হয়ে যখন গাছগুলো ভরে ওঠে তখন আবার হলুদ হয়ে যায়, তখন দেখতে দারুণ লাগে। এই এত যে ট্রানজিশান এখানে দেখতে পাচ্ছি, তার জন্য নিজেকে মাঝে মাঝে ভীষণ লাকি মনে হয় যে সবাই তো চাইলেও এরকম এত সুন্দর দৃশ্যগুলো নিজের চোখে দেখতে পায় না। আমি দেখতে পাচ্ছি, এটার জন্য নিজেকে আমি মাঝে মাঝে ভীষণ লাকি মনে করি। তো সকালবেলা এই জন্যই আজকাল ঠান্ডা প্রচুর থাকলেও বেরোতে বেশ ভালো লাগে, কারণ এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। ওয়েদারটা এই অক্টোবর নভেম্বরে সবসময় খুব ভালো থাকে না, বাট যেদিন ভালো থাকে সেদিন দারুণ লাগে কিন্তু বাইরে। বাড়িতে ফিরে এসে আজকে একটু পোহা বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। মেয়েও তো উঠেই পড়েছে, আর এই পোহাও রেডি হয়ে গেছে আমাদের। একটু গরম গরম চা আর পোহা এই ঠান্ডার দিনে কিন্তু বেশ ভালো লাগে। মেয়েও একটু নিজের মতো এখন খেলাধুলো করতে শিখেছে। আগে তো আমায় ছাড়া সে এক পাও চলতো না, এক পাও খেলতো না, কিছুই করতো না। এখন তাও দেখি নিজের মতো একটু একটু খেলাধুলো করা বা টাইম স্পেন্ড নিজের সাথে করা শিখেছে। একটু একটু বড় হচ্ছে, প্লাস নার্সারি গিয়ে অনেক রকম খেলাধুলো করতে শিখে এখন বাড়িতে এসে দেখি সেগুলোই নিজের মতো করে প্রিটেন্ডিং গেম করতে থাকে। তো আমি এই জন্য এখন একটু সময় পাই, রান্না বান্না করি, তখন ও নিজের মতো খেলে। আজকে আমার একটা বন্ধু বাড়িতে এসেছিল। এই বান্ধবীটাকে তোমরা হয়তো আগেও আমার অনেক ব্লগে দেখেছো। আগের বছর পুজোর সময় ওরা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। এই বছরে ওরা আগেও কর্নওয়ালে থাকতো, এখন লন্ডনের কাছাকাছি ওরা শিফট হয়ে গেছে বলে আমাদের বাড়িতে এসেছিল দেখা করতে। তো মেয়ের সাথে দেখা করতে এসেছে বলে আবার একটা নতুন জামাও নিয়ে এসছে, সেটা পেয়ে আবার মেয়ে কত খুশি। আরে আমি রেডি পাচ্ছি না, তোর মেয়ে জামা 2 বছরের দেখ, আর একটা জামা। হ্যাঁ, ই মা, আমি বাচ্চাদের জামা কোনোদিন কিনিনি। এটা তোর, এই দেখ ছোট্ট নাইটি। ই মা কি ছোট্ট, এটা তোর। নিবি না ফাল্গুনি পড়বে। ফাল্গুনি নিয়ে নাও, থ্যাংক ইউ বলো। ই মা কত, আরে পুরো শীত। বাড়িতে কেউ এলেই আহানার খুশির শেষ নেই। বাট যেহেতু আজকে উইকডেতে আমার বান্ধবী এসেছিল, অর্পণ তো অফিসের কাজে ব্যস্ত, তাই আমরা ভাবলাম দুপুরবেলাটা আজকে খুব সুন্দর রোদ্দুর ছিল, সকাল থেকেই আজকে ওয়েদারটা ভীষণ ভালো, আর ভালো দিনেই ও এসেছে, তাই ভাবলাম ওকে আমাদের বাড়ির কাছের এই পার্কটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। কারণ ও ফটো তুলতে ভীষণ ভালোবাসে, আর আমি নিজে ফটোগ্রাফি করি যখন, বন্ধুর কাছে এসে ওর এটুকু তো পাওনা থাকেই। সেই জন্য ওকে নিয়ে চলে গেলাম এই পার্কে। আহানাও খুব সুন্দর সেজে নিয়েছিল, ও সেজে নিয়েছিল, দুজন মিলে ফটোশ্যুট করে নিল একটুখানি। এখন যেহেতু হ্যালোউইন আসছে সেই জন্য আহানা আবার একটা ব্ল্যাক ড্রেস পরেছে, আর এই যে পামকিন বালতিটা দেখছো, এটা ওর হ্যালোউইনের জন্য কেনা হয়েছিল। তো আজকে যখন ফটোশ্যুট করতে বেরিয়েছিলাম ভাবলাম ওর বালতিটাও নিয়ে যাক ও, দিয়ে কয়েকটা ফটোও তুলে নেবে। আর আমরাও কিছু ফটো তুলেছি, তোমরা অবশ্যই সেগুলো দেখেছো এবং সেগুলো দেখে অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, তাই আমি খুবই খুশি হয়েছি। আমার এই ফ্রেন্ডের ফটোসগুলো খুব শিগগিরই আমার প্রোফাইলে আসছে, তোমরা ফলো করে দেখো, দেখতে পাবে ফটোগুলো কেমন এসেছে। তো আজকে সবাই মিলে দুপুরটা দারুণ কাটিয়েছি। তো এরপর ও খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। আমাদের আর একটা প্রোগ্রাম ছিল আজকে, এখানে একটা ওয়ান মেডেনহেড বলে জায়গাতে একটা পামকিন ফেস্টিভ্যাল হচ্ছিল। তো সেখান থেকে আমি একটা ইনভাইট পেয়েছিলাম, তো আমি সেখানে যাব বলে রেডি হয়ে নিয়েছি। আর মেয়েও দেখো কি সুন্দর একটা ড্রেস পরেছে। এই জায়গাটা আমাদের বাড়ির একদম পাশেই, এখানেও এত সুন্দর করে গোল্ডেন লিভসগুলো পড়ে রয়েছে। তো ওখানে আহানার সাথে কিছু ফটোশ্যুট করছিলাম, তারপরে আমরা চলে এসেছি এই ক্যাফেটাতে। এটা একটা ছোট্ট থিম বেসড ক্যাফে আজকে এখানে খুলেছে। এরা পামকিন ফেস্টিভ্যাল করছে এখানে, আর সাথে কফিও দিচ্ছে, বিভিন্ন রকম মশালা টাইপের কফি এখানে পাওয়া যাচ্ছে, কুকিজ পাওয়া যাচ্ছে, ব্রাউনি পাওয়া যাচ্ছে। এই কোজি এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল।
বাট যখন আমি এখানে এলাম তখন ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছিলো, ইউকে টিপিক্যাল ওয়েদার, এখনই বৃষ্টি এখনই রোদ। তো এখন বৃষ্টি হচ্ছিল, তবু বৃষ্টির মধ্যে এসে গেছিলাম যখন, তখন কিছুক্ষণ ওয়েট করলাম, বৃষ্টিটা থেমে গেল, তারপরে আবার আমরা এখানে ঘোরাঘুরি করা স্টার্ট করলাম। আহানাকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কারণ এবারে আহানাকে কোনো পামকিন প্যাচ নিয়ে যাওয়া হয়নি। তো এরা যেহেতু এই গার্ডেনটাকে পামকিন দিয়ে সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে, তো আহানা তো দেখে ভীষণ খুশি হয়েছে। তো ওখানে কিছুক্ষণ পামকিনের সাথে খেলা করলো নিজের মতো। তারপরে আমরা চলে এসেছি ক্যাফেটার মধ্যে। এখানে আমরা দেখো, আমার একটু কাজ ছিল বলে আমি ফটোশ্যুট করছিলাম ঠিকই, বাট ক্যাফেটার মধ্যেটা কি সুন্দর কোজি ভাইবস আর কি সুন্দর করে সাজানো। তো আহানা আবার ওখান থেকে একটা ব্রাউনি পেয়েছে, কফি পেয়েছে, আমাদেরও কফি দিয়েছিল। তো সব নিয়ে আমাদের একটা সুন্দর সময় কাটলো। কফিটার টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। প্রথমবার আহানাকে কোনো কফি কাপে করে হট চকলেট দেওয়া হয়েছে, তো সেটাকেও কফি ভেবে খাচ্ছিল এবং খুবই খুশি হচ্ছিল যে ওকে কফি দিয়েছে ভেবে, কিন্তু ওটা ছিল হট চকলেট আর দুধ। কিন্তু ও ভাবছিল যে বাবা মাকে কফি দিয়েছে, আমাকেও কফি দিয়েছে, এই যে ব্যাপারটা ও ফিল করতে পেরেছে, এই জন্য ও ভীষণ খুশি হয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই দেখে আমাকে জানিও। পরে আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। আর আজকে এখন আমরা এখান থেকে একটু যাব আবার ওই পার্কে, কারণ ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল আবার এক্ষুনি রোদ। তো রোদ উঠেছে, তো ভাবলাম ওর বাবার সঙ্গে ওর কিছু ফটোশ্যুট করে দিই, কারণ বাবাকে তো সঙ্গে পাওয়াই যায় না, সারাদিন কাজে ব্যস্ত থাকে। এখন যেহেতু বাবাকে আর মেয়েকে দুজনকেই পাওয়া গেছে, তো দুজনের কিছু ফটোশ্যুট এখানে করে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।